মধ্যপ্রাচ্য সংকটের কারণে সার ও জ্বালানি খাতে খরচের সমন্বয় কঠিন হচ্ছে সরকারের জন্য। এমন মন্তব্য বাণিজ্য মন্ত্রীর। বলেন, ট্যাক্স বাড়ানোর তাগিদ থাকলেও খড়গ নামবে না ব্যবসায়ীদের উপর। রাজধানীতে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর প্রাক বাজেট আলোচনায় কথা বলেন তিনি। আর ব্যবসায়ীদের দাবি, চামড়া শিল্পের উন্নয়নে সিইটিপি স্থাপন আর নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। গেল ১.৫ দশকের ধারাবাহিক অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতবিক্ষত আর্থিক খাত, ফলে চাপে অর্থনীতি, যাকে সামনে টেনে নিতে আসছে বাজেটে একগুচ্ছ সুপারিশ তুলে ধরে ডিসিসিআই। এনবিআর এর ৫ লাখ কোটি টাকার উপরে বলা হয়, করমুক্ত আয়সীমা করতে হবে ৫ লাখ টাকা, নন লিস্টেড কোম্পানির কর হার কমিয়ে করতে হবে ২৫%। নীতি সুধার যৌক্তিক করার দাবি তুলে ধরে বলা হয়, কমাতে হবে সরকারের ঋণ নির্ভরতা। আমরা কেউ লং টার্ম সলিউশন করতে চাই না। আমরা স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলোকে দীর্ঘমেয়াদী করে ফেলি। এটা আমাদের বড় ব্যর্থতা। যেহেতু ৫ বছর পরে একটা সরকার নাও থাকতে পারে, তো আসন্ন সরকারকে আমরা কেন সেই সুযোগটা করে দিব? এটার জন্য কিন্তু আজকে আমাদের বর্তমান সরকার সাফার করছে। The banking sector is in a severe crisis. The financial market in Bangladesh is not very sophisticated. As we all know, we are very dependent on the banks. চামড়া শিল্পের উন্নয়নে সিটিপি স্থাপন আর নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের গুরুত্ব উঠে আসে ডিসিসিআই এর সুপারিশে। অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে নির্মাণ উপকরণ আর মেশিনারিজের ওপর শুল্ক ও ভ্যাট ছাড়ের জোর দাবি জানায় ডিসিসিআই। আমাদের এখানে লিমিটেড অটোমেশন, আরেকটা আছে একটা লার্জ ইনফর্মাল ইকোনমি আমাদের এখানে আছে, যেটা ট্যাক্স নেটের বাইরে। আর আরেকটা আছে হচ্ছে ওয়াইড স্প্রেড ট্যাক্স এক্সেমশনস। অনেকগুলো এক্সেমশন দেওয়া আছে অনেকগুলো খাতে, যেগুলা সরকারের লক্ষ্য করা উচিত। আমি রিকোয়েস্ট করব যে আমাদের এনবিআর এর সবসময় ওনারা বলেন যে ট্যাক্স পেয়ারকে কমপ্লায়েন্স হতে হবে, কিন্তু এনবিআর কেও তাদের কমপ্লায়েন্স হতে হবে। বক্তারা বলেন, কেবল রাজধানী কেন্দ্রিক নয়, করজাল বাড়াতে হবে দেশ জুড়ে, যেখানে থাকতে হবে শতভাগ ডিজিটাল পদ্ধতি, করতে হবে বাস্তবসম্মত নীতি, কমাতে হবে হয়রানি আর দুর্নীতি। বিজনেস এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের ক্ষেত্রে সেটি হচ্ছে যে পারভেসিভ কারাপশন। এই কারাপশনটা আমার মনে হয় যে নতুন সরকারের ইলেকশন প্রমিসের মধ্যে আছে, যে হাউ টু এলিমিনেট অথবা কিভাবে পুটিং ক্যাপ অন দ্য কারাপশনস, এটা হচ্ছে প্রায়োরিটি হওয়া উচিত। বড় বড় প্রজেক্টগুলোকে কিভাবে আমরা সুকুক ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থায়ন করতে পারি, বাজেট থেকে ডিরেক্টলি না করে, সেটা দেখা। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, অনিয়ম দুর্নীতির কারণে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে রয়ে গেছে নানা দুর্বলতা। বলেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে সার ও জ্বালানি খাতে সরকারের বিপুল পরিমাণ বাড়তি ব্যয় হচ্ছে, যা সমন্বয় করা সরকারের জন্য কঠিন। আজকে যদি আমাদের কাছে 2 মাস রাখার মতো এলএনজির স্টোরেজ থাকতো, ক্যাপাসিটি থাকতো, তাহলে $10 এলএনজি আজকে $20 কিনতে হতো না, স্পট থেকে কিনতে হতো না। স্পট থেকে যখনই আপনি কিনতে যান, আপনি তো সব থেকে বড় বিপদগ্রস্ত লোক, তো আপনি সেই প্রাইস পে করেই আপনার বিপদের প্রায়শ্চিত্ত চুকাতে হয়। অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হলেও তা থেকে সুফল না মেলার উদাহরণও উঠে আসে মন্ত্রীর বক্তব্যে, যেটার উপর আমরা এমফেসিস দিব আগামী দিনে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।